Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমানাস লাইফ। তো রুমানাস লাইফে আজকে কিচেনের একটা পার্ট নিয়ে আসলাম, সেটা হলো বেগুনি। যে বেগুনি ছাড়া আমাদের চলেই না। তো শীত বলেন, গরম, রোজা, যেটাই বলেন, আমাদের ঐতিহ্যবাহী খাওয়ার মধ্যে এটা একটা পড়ে, সেটা হলো বেগুনি। তো আমি বেগুনিটাকে এই সাইজ করে কেটে নিয়েছি, দেখেন। সব আমি এরকম সাইজ করে, একদম পাতলাও না মোটাও না, এরকম করে কেটে নিয়েছি। এখন এটা আমি ভালো মতো ধুয়ে এটার মধ্যে আমি লবণ দিয়ে চুবিয়ে রাখবো মিনিমাম 10 মিনিট। এভাবে লবণ পানিতে 10 মিনিট চুবিয়ে রাখবো। লবণ পানিতে 10 মিনিট চুবিয়ে রাখার কারণ হলো, যখন আমি এটাতে বেসনটা লাগাবো তখন বেসনটা এটার মধ্যে লেগে যাবে, ছেড়ে আসবে না। এর জন্য মিনিমাম 10 মিনিট আমি বেগুনটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তো এটা 10 মিনিট ভিজতে থাক, ততক্ষণে আমি আমার বেসনটা তৈরি করতে থাকি, সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আমাদের বেসনটা তৈরি করে নিচ্ছি। মাছটি দিয়ে দিচ্ছি। এই যে আমি বেসনটা নিয়ে নিচ্ছি। বেসনটার মধ্যে আমি আরও অ্যাড করব চালের গুঁড়া। এটার মধ্যে আমি আরও অ্যাড করে নিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়া, যেটা কি যেন বলে, আমার বেসনটাকে, আমি যে বেগুনিটা ভাজবো ওটাকে ক্রিস্পি করবে। দিয়ে দিলাম চালের গুঁড়া, সাথে দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা, অনেকে খাবার সোডা ইউজ করে, খাবার সোডার একটা গন্ধ আসে, যে কারণে আমরা খাবার সোডাটা ইউজ করব না। আমরা নিব বেকিং পাউডার। এই যে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, দিয়ে দিব একটু গুঁড়া চিলি ফ্লেক্স, যেটা তেলে আমি গুঁড়া করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমরা কালারের জন্য ইউজ করতেছি। এখন আমরা যেটা মেইন, আমাদের লবণ দিয়ে দিচ্ছি, লবণ। এখন আমি এটাকে ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটার মধ্যে আমি হালকা কুমকুম গরম পানি, যেটা আমাদেরকে গরম ফুটানো, ওটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা না, জাস্ট অল্প ঠান্ডা একটু দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানিটা দিব, যেন আমাদের ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। এভাবে আরও পানি দিতে হবে। ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে আমাদের যে বেগুনটা আছে, বেগুনটা কেটে রাখছি, ওটার মধ্যে ব্যাটারটা লাগবে না। এর জন্য আমাদেরকে কি করতে হবে, ব্যাটারটাকে একটু ঘন করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে দানা দানা আছে, এই দানা দানা ভাবগুলো সব চলে যাবে যখন আমরা ওর ভালো মতো ব্যাটারটাকে গুলাবো। এই যে দানা দানা ভাবগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। এভাবে একটু চামচ দিয়ে করলেই হয়ে যাবে। পানি দিচ্ছি, অল্প অল্প পানি দেওয়ার কারণ যেন আমাদের এটা পাতলা না হয়ে যায়। এই যে সুন্দর মতো বেসনটা গুলে গেছে। এখন এটা আমি মিনিমাম 10 মিনিট রাখবো রেস্টে, যেন বেসনটা এবং আমরা যে চালের গুঁড়িটা দিছি ওটা যেন ভালো মতো ভিজে। কারণ চালের গুঁড়িটা না ভিজলে যেটাই তৈরি করি না কেন ওটা সুন্দর হয় না, ভালো হয় না।
এর জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে অনেকক্ষণ, এই যে দেখেন আমাদের এটার মধ্যে কোনো দানা দানা নাই, সুন্দর মতো মিক্সড হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমাদের যে বেগুনটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, লবণ পানিতে, সেটা এখন 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন এরকম একটা চালনিতে উঠিয়ে নিব। এই যে এরকম একটা চালনিতে উঠিয়ে নিচ্ছি, পানিটা ছেঁকার জন্য, যেন একটু পানিও না থাকে, শুকনো হয়ে যায়। এর জন্য এভাবে আমি একটা চালনিতে নিয়ে নিব পানি ছেঁকার জন্য। দেখেন, এই আমাদের যে বেগুন কাটছিলাম এটাতে পানি নাই, শুকনো। কেউ চাইলে এটা টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। তো আমি এখন এটাকে বেসনে এভাবে ডিপ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। আমি একটা দিব, যতক্ষণ পর্যন্ত একটা ফুলে না আসবে ততক্ষণ আমি আরেকটা দিব না, তাহলে কি হয়, একটার সাথে আরেকটা লেগে যায় এবং ভেঙে যায়, উঠতে চায় না। এই জন্য একটা যখন ভালো মতো হয়ে যাবে প্রপারলি, দেন আমি আরেকটা দিব। এটা হতে থাক, তারপর আমি আরেকটা এটার সাথে দিয়ে দিব। এই যে এখন আমি এটার পাশে আরেকটা দিয়ে দিব। একটার সাথে যেন আরেকটা লেগে না যায়। ওটা যখন আবার হয়ে যাবে তখন আমি আবার পাশে আরেকটা দিয়ে দিব। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের জায়গা একটু আছে। এটাকে সরিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। এটা ভালো মতো হতে থাক। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। যখন এটা প্রপারলি হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নিব। ভিউয়ার্স, দেখি আমাদের ওই পাটটার কি অবস্থা। এই যে হয়ে আসছে, এটারও হয়ে গেছে, দেখি সুন্দর কালার আসছে। এখন এটাকে আমরা তুলে নিব, তুলে নিয়ে বাকিগুলো আমরা দিয়ে দিব। তুলে নেওয়ার জন্য আমরা এই ধরনের ছাঁকনি ইউজ করব, তাহলে যে এক্সট্রা তেলটা আছে এই ছাঁকনিতে উঠে আসবে। ভালো মতো ছাঁকনিতে ছেঁকে তারপরে আমরা নিয়ে নিব। আমরা এভাবে একটা ইসে নিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আলু বেগুনি, যেটা আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা ছাড়া আমাদের আসলে ইফতারি আমরা চিন্তাই করতে পারি না। আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো ছাড়া আমাদের আসলে ইফতারিটা জমে না। তো এই যে ক্রিসপি বেগুনি তৈরি হয়ে গেল, এটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে। যদি এটা ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।